হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি শুধুমাত্র আপনাদেরই কাছে। তো আজকে কি করব সেটা আপনাদেরকে শেয়ার করতেছি। আজকে হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছেন কেকের গায়ে লেখাই আছে হ্যাপি আওয়ার ডে। মানে এক ডেটে হচ্ছে গিয়ে দুজনের, একজনের বার্থডে আর দুজনের হচ্ছে অ্যানিভার্সারি। তো হচ্ছে গিয়ে তানিয়া আপু এবং জনিফার অ্যানিভার্সারি ছিল আর বানির বার্থডে ছিল। তো এই কারণেই হুট করে কোনো প্ল্যান ছাড়া আমরা সবাই মিলে এখানে চলে এসেছি ছোটোখাটোভাবে সেলিব্রেট করতে। চিন্তা করলাম এক ঢিলে দুই পাখি মেরে দেই আমরা এটা। আর তার সাথে যুক্ত হয়েছে আমাদের সবার পছন্দের তিশা ভাবি এবং ভাইয়া, ওনারাও সারপ্রাইজ দিতে ওদেরকে চলে এসেছে। তো সবাই মিলে ছোটোখাটোভাবে একটা গেট টুগেদার করলাম আর কি, একদম নর্মালভাবে, ওরকম কোনো আয়োজন ছিল না। তো আমরা সবাই মিলে কেক খাচ্ছিলাম আর হচ্ছে গিয়ে তানিয়া আপু ছবি তোলার জন্য সবাইকে বলতেছিল। তো আসলে কি এই সুন্দর আনন্দময় মুহূর্তগুলো আসলে সব সময় আসে না। সবাই হয়তোবা কর্মব্যস্ততার কারণে কিংবা অনেক কিছুর কারণে সবার সাথে সবার দেখা হয় না, বাট এই ছোট ছোট মেমোরিজগুলো আমাদের মেমোরি হয়ে রয়ে যায়। আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা। আর হচ্ছে গিয়ে বয়স যত বাড়ে তত আস্তে আস্তে দিনগুলো চলে যায় লাইফ থেকে। তো এটা আসলে মেমোরিজ হিসেবে রাখার জন্যই আমরা সবসময় চেষ্টা করি যে ছোটোখাটো কোনো দিনে কিংবা বিশেষ কোনো দিনে সবাই একসাথে হওয়ার। তো আসলে এটার চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। যদিও প্রতি মাসেই কম বেশি লেগে থাকে। আপনারা হয়তোবা যারা আমার ব্লগ দেখেন তারা বুঝতে পারবেন যে প্রতি মাসে আমার কম বেশি কোনো না কোনো অকেশন থাকে কিংবা থাকে। তো ভালোই লাগে আসলে, সবার সাথে মিট হয়, কাছের মানুষগুলো একসাথে পাওয়া যায়। তো সবাই মিলে আমরা আসলে অনেক আনন্দ ভাগাভাগি করে নিই। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর হচ্ছে গিয়ে জনি ভাই তানিয়া আপুর মনে হয় বিবাহের অনেক বছর হয়ে গেছে, 18-19 বছর, আই ডোন্ট নো, এরকমই হতে পারে যতটুকু আমার ধারণা। আর একই ডেট আবার বানিয়াপুর বার্থডেও ছিল। তো সবাই মিলে বার্থডে কেক কেটে আমরা ডিসাইড করলাম যে আমরা বাইরে খেতে যাব। তো হচ্ছে কি এর মাঝখানে বানিয়াপুকে তানিয়াপু কী গিফট দেয় দেখি আমরা। যদিও আমি কোনো গিফট দিইনি এখন পর্যন্ত, গিফট দিইনি আর দিবও না, চলে গেছে আর দিতে হবে না। তো এই কারণে আর কি। তো দেখি তানিয়াপু কি গিফট দিয়েছে আর কে কে কি গিফট দিল। তুমি তো আমার জন্য কিনে রাখছিল না, আমার সামনে আমার জন্য কিনে রাখছে। এটা তো এবার বুঝতেছি এটা বেশি কিছু। ও বাবা রে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, অনেক সুন্দর হচ্ছে। না পড়াই দাও, আসো। আচ্ছা কেক খায় না সবাই? খাইছি সবাই, আমার খাইছি। তোমার হাতে কি আপনি বক্স দিয়ে দিই? গিফট পেয়ে তো আমার বোন মহা খুশি, আর অনেক কিছু ছিল, সব কিছু আমি দেখাইনি। আর হচ্ছে গিয়ে এখন আমরা বাইরে যাব, খেতে যাব। কোথায় যাচ্ছি সেটা জনি ভাই ডিসাইড করেছিল, তানিয়া আপু। তো আমরা সবাই মিলে খেতে যাব, আর একটু মজা তো করতেই হবে, কারণ এত কষ্টে সবাই আসলাম একসাথে। তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে রাতের বাজে এখন কটা, 9টা-10টা বাজে মনে হয়। তারপরও এত ভিড় এই জায়গাটাতে অল টাইমই থাকে। তো কে কী কোনটা খাবে ওটা ডিসাইড করছিল। আর আজকের কি বলবো, আসলে জনি ভাইয়া তানিয়াপুই সবাইকে বলতেছিল কোনটা বেটার হবে। তো যদিও আমি ফার্স্ট টাইম খাচ্ছি, হোপসো খাওয়াগুলো অনেক মজা, ওদের কাছ থেকে শুনেছি। এবং প্রথমে আমাদেরকে হচ্ছে গিয়ে উইংস দিয়ে গিয়েছিল অনেকগুলো। তো একসাথে সবাই মিলে উইংস খাইলাম। উইংস খাওয়ার পর যার যেটা ইচ্ছা হলো ওটা অর্ডার দিল। আর বললো এখানকার রাত নাকি অনেক বেশি মজা। আর হচ্ছে গিয়ে নান দিয়ে খেতে আসলে অনেক বেশি মজা হবে। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আসলে আমার খেতে অনেক অনেক বেশি ভালো লেগেছে, অনেক টেস্টি ছিল এবং অনেক মজার ছিল। তো খাওয়া দাওয়া শেষে এখন বাড়ি ফেরার পালা। তো বাড়ি যাবো আর কি, সবাই মিলে অনেক মজার একটা সময় কাটলো। चमकू जैसे जुगनू দেন খাওয়া দাওয়া শেষ, বাসায় চলে আসলাম আমরা। আর ভাবিদেরকেও বিদায় দিতে হবে, ওনারাও চলে যাচ্ছে। ওনারা অনেক কষ্ট করে এখানে এসেছে। তো থ্যাঙ্কস সবার তরফ থেকে ভাবি আর ভাইয়াকে। তো হোপসো আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে। নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।